সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, দীর্ঘদিন এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আমার কিছু ব্যস্ততা এবং চ্যানেলের একটি সমস্যার কারণেই ভিডিও আপলোড দেওয়া হয়নি। আশা করি এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। অ্যাট ফার্স্ট আমি গত ক্লাসে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম তার সলিউশন করব। গত ভিডিওতে আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা ছিল একটি ট্রাক স্থির অবস্থান থেকে প্রথম 10 সেকেন্ড যাবৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে অতঃপর 10 মিনিট সমবেগে চলল। এরপর হঠাৎ একজন পথচারীকে দেখে ট্রাক ড্রাইভার ব্রেক চেপে দিলে ট্রাকটি 50 মিটার দূরে গিয়ে থামল। ড্রাইভার সহ ট্রাকের ভর 2000 কেজি আর রাস্তার ঘর্ষণ বল দেয়া আছে 400 নিউটন। যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো: ক নম্বর প্রশ্ন, ট্রাকটিকে উক্ত ত্বরণ দিতে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? খ নম্বর প্রশ্ন ছিল রাস্তার ঘর্ষণকে বিবেচনায় না আনলে ট্রাকটির ত্বরণ কত হতো? তারপরের প্রশ্ন, সমবেগে চলন্ত অবস্থায় ট্রাকটির ভরবেগ কত ছিল? ব্রেক চাপার পর ট্রাকটি থামতে কত সময় লেগেছিল? তারপরের প্রশ্ন, ব্রেক চাপার পর ট্রাকটির ত্বরণ কত হবে? তারপরের প্রশ্ন, ট্রাকটি থামাতে প্রযুক্ত বলের মান কত? এবং লাস্ট প্রশ্ন, যদি ট্রাক ড্রাইভার ব্রেক না চেপে ইঞ্জিন বন্ধ করে দিত তাহলে ট্রাকটি আর কত দূর যেত? তো আমি একে একে সবগুলো প্রশ্নের সমাধান করব। প্রথমে যে প্রশ্নটা ছিল, ট্রাকটিকে উক্ত ত্বরণ দিতে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকটি স্থির অবস্থান থেকে চলা শুরু করেছিল এবং 10 সেকেন্ড যাবৎ সে ত্বরণ নিয়ে চলেছিল। তো আমি ডাটাগুলো ইনপুট করি। প্রথমেই দেওয়া আছে যেহেতু ট্রাকের ভর আমরা দেখতে পাচ্ছি এখানে 2000 কেজি, তাই এম সমান 2000 কেজি লিখলাম আমরা। ত্বরণ এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে যেহেতু রাস্তার ঘর্ষণ বল উল্লেখ করা আছে, তাহলে ঘর্ষণ বল স্মল এফ ইকুয়াল টু 400 নিউটন। বের করতে হবে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা ঘর্ষণ বল কার্যকর হলে যে সূত্রটা গত ক্লাসে শিখেছিলাম, আমরা জানি ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইকুয়াল টু এম এ। এখানে ক্যাপিটাল এফ প্রযুক্ত বল, স্মল এফ এটা ঘর্ষণ বল। তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি সবকিছুর মান এখানে দেওয়াই আছে। আমাদের যেহেতু এফ বের করতে হবে তাই আমরা স্মল এফটাকে ব্যাপারে নিয়ে গেলাম, এটা প্লাস হয়ে গেল। এবার আমি যার যা মান সেটা বসাই দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম এফ এর মান 4400 নিউটন। তাহলে ট্রাকটিকে উক্ত ত্বরণ দিতে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল হবে 4400 নিউটন। এবার পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন ছিল রাস্তার ঘর্ষণকে বিবেচনায় না আনলে ট্রাকটির ত্বরণ কত হতো? এটাও সহজ একটা অঙ্ক। এখানে যেহেতু রাস্তার ঘর্ষণ বিবেচনা আসবে না, তাহলে প্রযুক্ত বল যেটা আমি আগের অঙ্কে পেয়েছিলাম সেটাই কার্যকর থাকবে। তাহলে আমরা লিখতে পারি ভর এম ইকুয়াল টু 2000 কেজি আর প্রযুক্ত বল হচ্ছে 4400 নিউটন। ত্বরণ বের করতে হবে এ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা এফ সমান এম এ এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে যেহেতু এর মান বের করতে হবে, তাহলে এ সমান আমরা লিখতে পারি এফ বাই এম। এখানে এফ এবং এম এর মান দেওয়া আছে, সেটা বসাই দিলে কিন্তু আমরা এর মান পেয়ে যাব। এখানে অ্যান্সার হলো 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরের প্রশ্নে আসি আমরা, সমবেগে চলন্ত অবস্থায় ট্রাকটির ভরবেগ কত ছিল? এখানে কিন্তু আমরা সমবেগটা কত সেটা জানি না, কারণ 10 সেকেন্ড ট্রাকটির ত্বরণ নিয়ে চলেছিল। তাহলে আমাদের প্রথম কাজ হবে 10 সেকেন্ড পর ট্রাকটির বেগ কত সেটা বের করা। তাহলে আমরা ডাটা ইনপুট করি। যেহেতু স্থির অবস্থান থেকে ট্রাক চলা শুরু করেছিল তাই আদি বেগ এখানে 0 আর ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সময় 10 সেকেন্ড। বের করতে হবে শেষ বেগ। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে সূত্র শিখছিলাম গতির সমীকরণের ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা অ্যাপ্লাই করে আমরা এখানে মান বসাইলেই কিন্তু ভির মান পেয়ে যাব। যেহেতু এখানে শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে এটাই কিন্তু সমবেগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে ভর যেহেতু 2000 কেজি এবং এই শেষ বেগটা এখন সমবেগ হিসাবে আমরা লিখতে পারি। তাহলে সমবেগ 20 মিটার পার সেকেন্ড, আমাকে বের করতে হবে ভরবেগ পি সমান হোয়াট। তাহলে আমরা জানি পি সমান এমবি। এম এবং ভির মান বসাই দিলে কিন্তু আমরা ভরবেগের মান পেয়ে গেলাম। এটা সহজ একটা অঙ্ক ছিল। তারপরের প্রশ্নে আমরা আসি, ব্রেক চাপার পর ট্রাকটি থামতে কত সময় লেগেছিল? এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের একটা অঙ্ক। তাহলে আমরা একদম সহজভাবে যা যা মান আমরা পাইছি, যেহেতু
ট্রাকটি 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলেছিল, তাহলে এখানে সেই স্টেপে এসে আদি বেগ হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। আর ট্রাকটি 50 মিটার দূরে গিয়ে থামলো, এখানে বলা আছে, তাহলে দূরত্ব s সমান 50 মিটার। থেমে গেল বলে শেষ বেগ v সমান 0। আমাকে বের করতে হবে টি এর মান। তাহলে আমরা জানি s সমান u প্লাস v বাই 2 ইন্টু টি। এখান থেকে আমরা যার যা মান আছে তা যদি বসাই দিই তাহলে কিন্তু টি এর মান পেয়ে যাবো। তাহলে 5 সেকেন্ড, ট্রাকটি থামতে 5 সেকেন্ড সময় লেগেছিল। তারপরের অঙ্কে আসি আমরা। পর ট্রাকটির ত্বরণ কত হবে, এটাও দ্বিতীয় অধ্যায়েরই একটা অঙ্ক। তাহলে আমরা যা যা মান একটু আগে লিখছিলাম ওগুলো আবার লিখবো, যে আদি বেগ 20, দূরত্ব 50 মিটার, শেষ বেগ 0 আর ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা এর মান বের করে নিলাম এবং যার যা মান আছে সেগুলো বসাই দিলে কিন্তু ত্বরণের মান পেয়ে যাব। এখানে ত্বরণ আসলো -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এখানে প্রশ্ন থাকতো ব্রেক চাপার পর ট্রাকটির মন্দন কত হবে, তাহলে কিন্তু উত্তর হতো শুধু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু আমাকে ত্বরণ অঙ্কে আমরা চলে আসলাম, এখানে আছে ট্রাকটি থামাতে প্রযুক্ত বলের মান কত। তাহলে থামার ক্ষেত্রে যে তথ্যগুলো আমরা পেয়েছি ইতিমধ্যে সেগুলোকে অ্যাপ্লাই করব। তাহলে আমরা আগে ট্রাকের ভরটা লিখলাম m ইকুয়াল টু 2000 কেজি। আর ত্বরণ আগের অঙ্কে পেয়েছিলাম, থামার ক্ষেত্রে যে ত্বরণটা কাজ করছে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ঘর্ষণ বল যেহেতু কার্যকর আছে, রাস্তার ঘর্ষণ বল এটা 400 নিউটন। প্রযুক্ত বল বের করতে হবে। তাহলে আমরা ঘর্ষণ বল ক্রিয়া করে, তাহলে আমরা লিখতে পারি f মাইনাস স্মল f সমান ma। এখান থেকে আমরা f এর মানটা বের করব। যার যা মান আছে আমরা যদি ইনপুট করি তাহলে আমরা f এর মান পেয়ে যাব। এখানে প্রযুক্ত বলের মান আসলো -7600 নিউটন। যদি এখানে বলতো বাধাদানকারী বলের মান কত, তাহলে কিন্তু এখানে মাইনাস চিহ্নটা থাকতো না, শুধুমাত্র 7600 নিউটন হতো। তারপরের অঙ্কে আমরা চলে আসি। যদি ট্রাক ড্রাইভার ব্রেক না চেপে ইঞ্জিন বন্ধ করে দিত তাহলে ট্রাকটি আর কত দূর যেত। যদি ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রযুক্ত বল আর কাজ করবে না, শুধুমাত্র ঘর্ষণ বলই কাজ করবে। আমি কিন্তু এখানে এটা লিখে দিয়েছি ভালো করে। ইঞ্জিন বন্ধ করে দেওয়া হলে প্রযুক্ত বল ক্রিয়া করবে না, সেক্ষেত্রে শুধুমাত্র ঘর্ষণ বল ক্রিয়া করবে এবং ঘর্ষণ বলের প্রভাবে ট্রাকে মন্দন সৃষ্টি হবে, ফলে একসময় ট্রাকটি থেমে যাবে। তাহলে আমরা দেখি m ইকুয়াল টু 2000 কেজি আবার লিখলাম, আর ঘর্ষণ বলের মানটাও লিখলাম। প্রযুক্ত বল f সমান 0 নিউটন। ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা স্মল f সমান ma, এখান থেকে f এর মান 0 বসাইলাম, সব মান বসাই আমরা এর মান পেয়ে গেলাম। এর মান পেলাম -0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই ত্বরণ ব্যবহার করে ট্রাকটি কত দূর যাবে সেটা বের করব। আবার দ্বিতীয় অধ্যায়ের সূত্রে চলে আসবো আমরা। আদি বেগের মান 20 মিটার পার সেকেন্ড, ত্বরণ আমরা এখান থেকে পেয়েছি -0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যেহেতু ট্রাকটি থেমে যাবে তাহলে শেষ বেগ 0, আমাকে বের করতে হবে দূরত্ব। তাহলে এই তথ্যগুলো দিয়ে আমরা যে সূত্র পাই সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা ইজিলি এস এর মান বের করতে পারি। আমরা এস এর মান পেলাম 1000 মিটার বা 1 কিলোমিটার। এই ছিল গত ক্লাসের সলিউশন। আজকে আমরা মহাকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ বল কি। মহাকর্ষ বল হলো মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে যে বলে নিজের দিকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। আমরা জানি যে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তিনি মহাকর্ষ সম্পর্কে ধারণা দেন এবং আপেলের সে গল্প আমরা সবাই কম বেশি জানি। আমি ওটা নিয়ে আলোচনা করব না। আমি নিউটনের মহাকর্ষের যে সূত্রটা আছে সেটা নিয়ে কথা বলবো। নিউটনের মহাকর্ষ সূত্র হলো মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এটা আমি আগেও বলেছি, এই বলটার নামই কিন্তু মহাকর্ষ বল। প্রতিটা বস্তুই, মহাবিশ্বে যত বস্তু আছে সব বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। নিউটন বলেছে এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। আমি যদি একটু ব্যাখ্যা দিই তাহলে বিষয়টা ভালো বোঝা যাবে। আমি মনে করি m1 ও m2 ভরের দুইটা বস্তু, এই যে এই বস্তুটার ভর m1 ধরলাম আমরা, আর এই বস্তুটার ভর ধরলাম m2। এদেরকে পরস্পর থেকে r দূরত্বে রাখা হলো। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে r। মনে রাখার বিষয়, দূরত্ব কিন্তু এই ভার কেন্দ্র থেকে এই বস্তুর ভার কেন্দ্র পর্যন্ত। তাহলে অবশ্যই এদের মধ্যে একটা বল কাজ করবে, যে বলটাকে আমরা বলছি মহাকর্ষ বল। তাহলে এখানে f অনুযায়ী আমরা বলতে পারি f সমানুপাতিক m1 m2 বাই r স্কোয়ার। তার মানে f এর মান
m1 এবং m2 এর গুণফলের সমানুপাতিক, যেটা সূত্রে উল্লেখ করা আছে। এর মানে এটাই বোঝায় যদি m1 অথবা m2 যে কোনো একটার মান বেড়ে যায়, অর্থাৎ যে কোনো একটা বস্তুর ভর যদি বৃদ্ধি করা হয়, তাহলে f অর্থাৎ মহাকর্ষ বলের মান বেড়ে যাবে। আমরা বলতে পারি যদি কোনো একটা বস্তুর ভর দ্বিগুণ করা হয় তাহলে f এর মানও দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু আরেকটা কথা বলা আছে, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে f এর মান r স্কয়ারের ব্যস্তানুপাতিক। তার মানে যদি দূরত্ব বেড়ে যায় তাহলে বলের মান কমে যাবে। যেহেতু স্কয়ার আছে এখানে, তাই দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে বলের মান 4 গুণ কমবে, অর্থাৎ বলের মান হবে 1/4, বা দূরত্ব 3 গুণ করা হলে বলের মান 9/1 হবে। এখন এই সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দেওয়া যায় তাহলে একটা ধ্রুবক আসবে। তাহলে আমরা লিখতে পারি f সমান g m1 m2 বাই r স্কয়ার। এখানে g হলো একটা ধ্রুবক, যাকে আমরা বলি মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর একটা নির্দিষ্ট মান আছে, সেটা হলো 6.67 ইন্টু 10⁻⁻11। জি এর একক হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখানে জি এর মান 6.673 দিলেও কোনো সমস্যা নেই, বইয়ের সাথে মিল রাখার জন্য আমি এখানে দশমিকের পরে 2 ঘর মান নিয়েছি। তাহলে এই সূত্রের উপরে একটা গাণিতিক সমস্যা আমরা দেখতে পারি। 10 কেজি এবং 30 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর থেকে 5 মিটার দূরে রাখা হলো, এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বস্তুর ভর 10 কেজি দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি m1 সমান 10 কেজি, আরেকটা বস্তুর ভর m2 সমান 30 কেজি, আর এদের মধ্যকার দূরত্ব অর্থাৎ r ইকুয়াল টু 5 মিটার, আর মহাকর্ষীয় ধ্রুবক g সমান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর আমাকে বের করতে হবে মহাকর্ষ বল, অর্থাৎ বল F সমান ওয়াট। তাহলে আমরা কেবল যে সূত্রটা শিখলাম F সমান g m1 m2 বাই r স্কোয়ার, সেটা অ্যাপ্লাই করলাম। সব রাশিগুলোর মান আমরা এখানে যদি বসাই দিই তাহলে আমরা F এর মান পেয়ে যাব। F এর মান আসলো 8 ইন্টু 10⁻11 নিউটন। এইবারে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ওজন, অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি, ওজন কি? কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে টানে তাকে আমরা ওজন বলবো। আবার বলছি, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে টানে তাকে ওজন বলা হয়। ওজন W সমান আমরা লিখতে পারি mg, এটা ওজন বের করার সমীকরণ। আর জি কি সেটা কিন্তু আমরা আগের অধ্যায়ে শিখেছি। জি হলো অভিকর্ষ ত্বরণ। ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারই হলো অভিকর্ষ ত্বরণ। এবার আসা যাক অভিকর্ষ বল কি। পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বলে, আর এক্ষেত্রে যে বল ক্রিয়া করে তাকে অভিকর্ষ বল বলে। তার মানে পৃথিবীর সাথে কোনো বস্তুর যে আকর্ষণ বল সেটাই হলো অভিকর্ষ বল। যেহেতু পৃথিবী মহাবিশ্বেরই একটা বস্তু, তাই আমরা অভিকর্ষকেও মহাকর্ষ বলতে পারি। আবার আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে টানে তাকে ওজন বলে, আবার পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণকে আমরা অভিকর্ষ বল বলছি। তাহলে ওজন এবং অভিকর্ষ বলও কিন্তু একই। তো আমরা অভিকর্ষ বলের এখন সমীকরণ দেখব। এটা নতুন কিছুই না, মহাকর্ষ বল অনুযায়ী অভিকর্ষ বলের সমীকরণ আমরা আনতে পারি। আমরা ধরে নিলাম যে পৃথিবীর ভর m, ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর আমরা স্মল m ধরলাম, আর বস্তু এবং পৃথিবীর কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব এটা পৃথিবীর ব্যাসার্ধের সমান, এটাকে আমরা r ধরে নিলাম। আমরা মহাকর্ষ বলের সূত্র জানি F সমান g m1 m2 বাই r স্কোয়ার। সেই অনুযায়ী আমরা এখানে অভিকর্ষ বল সমান লিখতে পারি F ইকুয়াল টু g ক্যাপিটাল M স্মল m বাই r স্কোয়ার। ঠিক, এটা কিন্তু নতুন কোনো সূত্র না, একই সূত্র, জাস্ট m1 m2 এর জায়গায় আমরা ক্যাপিটাল M এবং স্মল m বসাইছি। আবার আমি একটু আগে বললাম যে ওজন এবং অভিকর্ষ বল এক, তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা অভিকর্ষ বল F সমান কিন্তু mg লিখতে পারি, যেহেতু ওজন সমান mg। তাহলে আমরা যদি কম্পেয়ার করি যে F সমান এটা আবার F সমান এটা, তাহলে এই দুটা কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে mg ইকুয়াল টু g m বাই r স্কোয়ার। তো দুই পাশ থেকে যদি আমরা ছোট হাতের এমটাকে উঠাই দিই তাহলে আমরা কি পেলাম, g সমান gm বাই r স্কোয়ার। এটাই হলো অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। এখানে কিন্তু মহাকর্ষ ধ্রুবক g এর মান আমরা জানি, এবং পৃথিবীর ভর এটা একটা ধ্রুব রাশি ধরা যায়, কারণ আমরা জানি
ভর ধ্রুব রাশি। পৃথিবীর ভর 5.98 ইন্টু 10⁻24 কেজি, 6 ইন্টু 10⁻24 কেজি ধরতে পারি। আর এখানে কিন্তু একটাই পরিবর্তনশীল রাশি আছে, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই দুইটা কিন্তু ধ্রুব রাশি, জি এবং এম। শুধুমাত্র পৃথিবীর ব্যাসার্ধ এখানে পরিবর্তনশীল, কারণ পৃথিবী সুষম গোলক না। যেহেতু আমরা সমীকরণ পেয়েছি স্মল জি সমান জিএম বাই আর স্কোয়ার, আর আমি আগে বললাম যে জি একটি ধ্রুবক এবং পৃথিবীর ভরও ধ্রুব রাশি, তাহলে এই দুটো ধ্রুবক এবং সমান মিলে আমরা সমানুপাতিক লিখতে পারি। তাহলে আমরা বলতে স্মল জি সমানুপাতিক 1/r²। এখানে অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভরশীল। পৃথিবী সুষম গোলক নয়। আমরা দেখতে পাচ্ছি পৃথিবী কিছুটা কমলা লেবুর মতো এবং এর বিষুব অঞ্চলটা প্রসারিত, তাই বিষুব অঞ্চলে আর এর মান বেশি হবে। বিষুব অঞ্চলে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ বেশি, তাই সেখানে জি এর মান হবে কম, যেটা আমরা মোটামুটি 9.78 মিটার/সেকেন্ড স্কোয়ার ধরতে পারি। আর মেরু অঞ্চলে দেখতে পাচ্ছি এখানে পৃথিবীর ব্যাসার্ধটা কম, তাই এখানে জি এর মান হবে বেশি। মেরু অঞ্চলে জি এর মান মোটামুটি ভাবে 9.83 মিটার/সেকেন্ড স্কোয়ার ধরা যায়। তবে আমরা নর্মালি সাধারণভাবে গাণিতিক সমস্যা সমাধানের জন্য সমুদ্র সমতলে এবং 45 ডিগ্রি অক্ষাংশে যে জি এর মান, সেটাকে আদর্শ মান হিসেবে ধরি। অর্থাৎ 45 ডিগ্রি অক্ষাংশে যে জি এর মান, সেটাকে আমরা আদর্শ মান ধরে নিয়ে কিন্তু গাণিতিক সমস্যা সমাধান করি। এই আদর্শ মান হলো 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবারে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে অভিকর্ষ ত্বরণ কেমন হবে সেটা আমরা দেখি। আমরা ধরে নিলাম যে পৃথিবীর ভর এম এবং পৃথিবীর ব্যাসার্ধ আর, এবং ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ স্মল জি ধরলাম। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ যদি জি ড্যাশ হয়, তাহলে কিন্তু আমরা লিখতে পারি জি ড্যাশ সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। যেহেতু ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম বাই আর স্কোয়ার, তাহলে এখানে দূরত্ব আর প্লাস এইচ টোটাল দূরত্ব, তাহলে আমরা এখানে আর স্কোয়ার না লিখে লিখলাম আর প্লাস এইচ স্কোয়ার। তাহলে বুঝতে পারছি যেহেতু নিচের দূরত্ব আরও বেড়ে গেল, তাহলে পৃথিবীর থেকে বা ভূপৃষ্ঠ থেকে যত উঁচুতে ওঠা যায়, জি এর মান বা অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে। এই বিষয়টা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। আমি ধরে নিলাম যে এটা পৃথিবী এবং তার ব্যাসার্ধ আর, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে স্মল জি, এবং পৃথিবীর থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আমি ধরলাম জি ড্যাশ। তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের যে সমীকরণ, সেটা হচ্ছে স্মল জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এবং ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, যেটা আমরা একটু আগে লিখেছিলাম, জি ড্যাশ সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা দিয়ে তো আমরা অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারবো ভূপৃষ্ঠ থেকে উচ্চ স্থানে। আমরা যদি জি ড্যাশকে জি দ্বারা ভাগ করি, তাহলে সহজ একটা সমীকরণ পাবো অভিকর্ষ ত্বরণ বের করার জন্য। আমরা জি ড্যাশকে জি দ্বারা ভাগ করলাম, তাহলে জি ড্যাশের মান এখানে বসানো হলো, ভাগ জি এর মান বসানো হলো, এবার গুণ দিয়ে সেটাকে উল্টাই দেওয়া হলো। এখানে দেখতে পাচ্ছি জিএম এবং জিএম কেটে যাচ্ছে, তাহলে জি ড্যাশ বাই জি সমান হলো আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটাকে আমরা একবারে লিখতে পারি যে আর বাই আর প্লাস এইচ তার উপরে হোল স্কোয়ার। এটা কিন্তু অভিকর্ষ ত্বরণ বের করার একটা সূত্র। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে বা এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করার একটা সূত্র আমরা শিখেছিলাম, যে জি ড্যাশ সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আরেকটা সূত্র আমরা এখানে পেলাম, জি ড্যাশ সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। তবে এক্ষেত্রে অবশ্যই ভূপৃষ্ঠের জি এর মানটা আমাকে জানতে হবে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এটাকে আরও মডিফাই করা যায়। যদি আমরা হর এবং লব থেকে আর কমন নিই, তাহলে আর কেটে যাচ্ছে, তাহলে জি ড্যাশ সমান হচ্ছে জি বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। বইতে সূত্রটাকে এভাবে লেখা আছে, তবে এইটা এবং এইটা কিন্তু একই সূত্র, জাস্ট একটু অন্যভাবে লেখা হয়েছে। তাই আমরা যদি আরও ভাঙা যায় বিস্তৃতভাবে, তাহলে আরেকটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে জি ড্যাশ সমান 1 মাইনাস 2 এইচ বাই আর হোল ইন্টু জি। এটা দিয়েও কিন্তু আমরা ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারি। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এবং ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে অভিকর্ষ ত্বরণ কিভাবে বের করা যায় সেটা আমরা শিখলাম। এবারে দেখব ভূ অভ্যন্তরে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি গভীরে যাওয়া যায়, তাহলে কিভাবে অভিকর্ষ ত্বরণ বের করতে পারবো। আমরা ধরে নিলাম যে এটা পৃথিবী এবং পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সমান লিখতে পারি স্মল জি সমান জি এম বাই আর স্কোয়ার। আবার আমরা যেহেতু জানি যে ঘনত্ব রো সমান এম বাই ভি, এখান থেকে এম সমান আমরা লিখতে পারি
রো ভি। তাহলে এই এম এর বদলে আমি কিন্তু লিখতে পারি রো ভি, তার নিচে থাকলো আর স্কোয়ার। আবার যেহেতু পৃথিবী মোটামুটি গোলাকার, তাই পৃথিবীর আয়তন ভি সমান আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব। তাহলে এখানে ভি এর জায়গায় যদি আমরা 4/3 পাই আর কিউব লিখি তাও হবে। এক্ষেত্রে আর কিউব এবং আর স্কোয়ারকে কেটে দিলে থাকে স্মল জি সমান 4/3 জি রো পাই আর। এটাও কিন্তু অভিকর্ষ ত্বরণ বের করার একটা সূত্র হিসেবে আমরা লিখতেই পারি। তো এবারে মনে করি যে পৃথিবী থেকে আমরা এইচ গভীরতায় চলে গেলাম, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু এখন হয়ে যাবে আর মাইনাস এইচ। তাহলে পৃথিবী এখন আমার নিকট আর মাইনাস এইচ ব্যাসার্ধের একটি গোলকে পরিণত হবে, এবং ধরলাম যে এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকটির ভর এম ড্যাশ। তাহলে এখন এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের এই গোলকের আয়তন হবে অর্থাৎ ভি ড্যাশ সমান হবে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব, যেহেতু এখন ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ হবে জি ড্যাশ ইকুয়াল টু জি এম ড্যাশ বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এখন যদি আমরা এখানে যেভাবে ভেঙেছিলাম সেভাবে ভাঙতে থাকি, অর্থাৎ এম ড্যাশের জায়গায় যদি আমরা রো ভি ড্যাশ লিখি এবং তার পরবর্তীতে এই ভি ড্যাশ অর্থাৎ এই আয়তনের সূত্র এখানে বসাই দিই, তাহলে আমরা জি ড্যাশ সমান পাবো 4/3 জি রো পাই ইন্টু আর মাইনাস এইচ। জি ড্যাশ বাই জি সমান আমরা জি ড্যাশের মান বসালাম, এখান থেকে পেয়েছি, এবং জি এর মান বসালাম, তাহলে আমরা পেলাম জি ড্যাশ সমান 1 মাইনাস এইচ বাই আর হোল ইন্টু জি। এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে অর্থাৎ ভূগর্ভে কোনো একটা স্থানে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র। আমরা বুঝতেই পারছি এখানে জি ড্যাশ হলো ভূপৃষ্ঠের অভ্যন্তরে কোনো একটা স্থানের অভিকর্ষ ত্বরণ, এইচ হলো সেই স্থানের গভীরতা অর্থাৎ ভূমি থেকে ওই স্থানের গভীরতা, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এখানকার জি হলো ওই স্থানে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ভূ অভ্যন্তরে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ বের করতে পারি। পেলাম ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ স্মল জি সমান ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটাকে আরেকভাবে লেখা যায় জি ড্যাশ সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। আবার এটাও লেখা যায় জি ড্যাশ সমান জি বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। আবার আমরা আরেকটা সূত্র নিয়ে আসছিলাম জি ড্যাশ সমান 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। আবার আমরা আরেকটা সূত্র পেয়েছি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের সূত্র জি ড্যাশ সমান 1 মাইনাস এইচ বাই আর হোল ইন্টু জি। এটা দিয়ে আমরা ভূ অভ্যন্তরে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারি। তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? যদি আমরা পৃথিবীর কেন্দ্রে চলে যাই, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আমার গভীরতা এবং পৃথিবীর ব্যাসার্ধ সমান হবে। তাহলে এই সূত্রে আমরা যদি এইচ এর জায়গায় আর বসাই তাহলে হচ্ছে জি ড্যাশ সমান 1 মাইনাস আর বাই আর ইন্টু জি, আর আর কে আর দ্বারা ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 1 মাইনাস 1 ইন্টু জি, তাহলে জি ড্যাশের মান হচ্ছে 0। তাহলে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 হয়। তাহলে সেক্ষেত্রে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুকে নিয়ে যাওয়া হলে তার ওজনও কিন্তু 0 হয়ে যাবে। এবারে আমরা এই সূত্রের আলোকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে একটা আমরা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি, পৃথিবীর ভর দেওয়া আছে, কোনো স্থানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, এবং উক্ত স্থানে ভূপৃষ্ঠ থেকে 200 কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণ কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা ডাটা ইনপুট করি। পৃথিবীর ভর এখানে এম সমান আমরা লিখলাম 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6.37 10 টু দি পাওয়ার 6 মিটার। উচ্চতা অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ওই স্থানের উচ্চতা 200 কিলোমিটার দেওয়া আছে, এটাকে আমরা মিটারে প্রকাশ করলাম অর্থাৎ 1000 দিয়ে গুণ করলাম। এবং মহাকর্ষের ধ্রুবক তো আমরা আগের থেকে জানি 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আমাদের বের করতে হবে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি ড্যাশ সমান হোয়াট। আমরা ভূপৃষ্ঠ থেকে উচ্চ স্থানে অভিকর্ষ ত্বরণ বের করতে পারি জি ড্যাশ সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এই সূত্র অ্যাপ্লাই করে। তাহলে যার যা মান এখানে আমরা পাইছি সব বসাই দিলাম, এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান পেয়ে গেলাম 9.24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে একই রকম আরেকটা অঙ্ক দেখবো আমরা। কোন স্থানে পৃথিবীর ব্যাসার্ধ 6.37 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার, এবং ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উক্ত স্থানে ভূপৃষ্ঠ থেকে 70 কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণের মান কত? তাহলে এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ
ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে এবং উচ্চতাও দেওয়া আছে। আমরা এটাকে মিটারে প্রকাশ করলাম এবং অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে হবে। যেহেতু এখানে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, তাহলে আমরা এই আগের সূত্র অ্যাপ্লাই না করে আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেটা হলো জি ড্যাশ সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। আমরা যার যা মান আছে সেটা বসাই দিলাম এবং এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণের মান পেয়ে গেলাম 9.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে আরেকটা গাণিতিক সমস্যা আমরা দেখব, কোন থেকে 60 কিলোমিটার গভীরে অভিকর্ষ ত্বরণের মান কত। অর্থাৎ এখানে গভীরতায় অভিকর্ষ ত্বরণ বের করতে বলেছে। তাহলে আমরা ডাটা ইনপুট করি। পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6.37 ইন্টু 10⁶ মিটার, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি সমান 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার, গভীরতা এইচ সমান 60 কিলোমিটার, এটাকে আমরা মিটার করে নিলাম এবং অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ সমান ওয়াট। তাহলে আমরা ভূ অভ্যন্তর অভিকর্ষ ত্বরণের যে সূত্রটা জানি, জি ড্যাশ সমান 1 - h বাই আর ইন্টু জি, সেটা আমরা এখানে বসাই দিলাম এবং যার যা মান আছে সেটাকে ইনপুট করলেই কিন্তু আমরা অভিকর্ষ ত্বরণের মান পেয়ে যাব। তো এখন আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা হোমওয়ার্ক দেব, যেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। পৃথিবীর ভর 5.98 ইন্টু 10⁻24 কেজি, এই স্থানে পৃথিবীর ব্যাসার্ধ 6.38 10⁶ মিটার, এই বিন্দুতে অবস্থিত বস্তুটির ভর, অর্থাৎ এখানে একটা বস্তু দেখতে পাচ্ছি আমরা, সেই বস্তুর ভর 100 কেজি। ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুর উচ্চতা, অর্থাৎ এই যে বি বিন্দুর উচ্চতা 80 কিলোমিটার, ভূপৃষ্ঠ হতে সি বিন্দুর গভীরতা, অর্থাৎ এই সি বিন্দুর গভীরতা 50 কিলোমিটার। এই তথ্যগুলো আমার দেওয়া আছে। তো আমাকে এই তথ্যের উপর ভিত্তি করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। পৃথিবীর সাথে বস্তুর আকর্ষণ বলের মান নির্ণয় করো। দ্বিতীয়টা, বস্তুটির ভর দ্বিগুণ করা হলে মহাকর্ষ বলের মানের কিরূপ পরিবর্তন হতো। গ নাম্বার, বস্তুটিকে বি বিন্দুতে নিয়ে গেলে মহাকর্ষ বলের মান কত হবে। এই বিন্দুতে অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত। বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কত হবে, অর্থাৎ এই বি বিন্দুতে। ভূপৃষ্ঠের গভীরে সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কত, অর্থাৎ এই ভূ অভ্যন্তরে সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে হবে। এ বিন্দু থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হবে, এটাও নির্ণয় করতে হবে। লাস্ট অঙ্ক, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ভূকেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়। এটাই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবা এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমার ফেসবুক পেজে তোমরা নক দিতে পারো, তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আরেকটা কথা, আগামী দিন থেকে আমার এই চ্যানেলে পদার্থবিজ্ঞানের পাশাপাশি ইংরেজি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আপলোড করা হবে, অর্থাৎ ইংরেজি যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে তার উপর বিভিন্ন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। আশা করি এতে তোমাদের আরও বেশি উপকার হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।